চলতি বছরের ৬ মাস পার হলেও এখনও এনবিআর এর ফাইলে আটকে আছে এবারের বর্ষপণ্য আসবাবপত্র শিল্পকে দিতে চাওয়া বন্ড সুবিধা। রপ্তানি বাজার সম্প্রসারণে আসার বাণী নয়, কার্যকর উদ্যোগ দেখতে চান উদ্যোক্তারা। রপ্তানি পণ্য ও খাত বহুমুখীকরণে আসবাবপত্র সহ সম্ভাবনাময় নতুন খাতে দ্রুত বন্ড সুবিধা দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তবে অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারির পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমরা এখন এক্সপোর্ট না করলে এই ইন্ডাস্ট্রিগুলো আসলে বেশি দিন টিকবে না। আরএমজি সেক্টরের এক্সপোর্ট বাড়লো, তার মধ্যে যে কয়েকটি নীতি এইটাতে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে বন্ড একটা। আসবাবপত্র এই শিল্পের অভ্যন্তরীণ বাজার ৩০,০০০ কোটি টাকার। বাৎসরিক চাহিদার প্রায় শতভাগই পূরণ করছেন দেশীয় উদ্যোক্তারা। সময়ের সঙ্গে দেশে দাপট বাড়লেও পিছিয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারে, এমন পরিসংখ্যানই দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির তথ্য ২০২০-২১ অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় ছিল $7,95,00,000। ২০২৪-২৫ অর্থ বছরে যা নেমেছে $4,55,00,000। অথচ আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা গ্লোবাল মার্কেট ইনসাইটের তথ্য, বর্তমানে আসবাবপত্র শিল্পের বিশ্ববাজারের আকার $693.8 বিলিয়ন বা $৬৯,৩৮০ কোটি। ২০৩৪ সালে যা হবে $1.09 ট্রিলিয়ন বা $1,09,০০০ কোটি। ক্রমবর্ধমান এই বিশ্ববাজার ধরতে চলতি বছরের প্রথম দিন ২০২৫ সালের জন্য বর্ষপূর্ণ ঘোষণা করা হয় আসবাবপত্রকে। রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর রপ্তানি বাজারে সম্ভাবনার দুয়ার খুলতে সামনে আসে কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা। আশাবাদী উদ্যোক্তারা বলছেন, গেল ৬ মাসে দাপ্তরিক কাজ শেষ হলেও এখনো মিলেনি এই নীতি সহায়তা। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয় সহ এনবিআর সবাই সহযোগিতা করেছেন। জানি না বাজেটে আমাদের ইয়েটা কেন পাস হয়নি। আসলে এটা না হওয়া পর্যন্ত যতই আমরা চেষ্টা করি না কেন, ফার্নিচার এক্সপোর্ট আসলে ওইভাবে আমরা করতে পারবো না। আমরা র মেটেরিয়ালসগুলো আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। যে ট্যাক্স, এটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনে আমরা টিকতে পারছি না। আমরা অনেক বায়ার আমাদের এখানে ঘোরাঘুরি করছে। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি আয় বাড়াতে সম্ভাবনাময় খাতে বন্ডের মতো নীতি সুবিধা শুধু দিলেই হবে না, নিশ্চিত করতে হবে এর সঠিক ও সর্বোচ্চ ব্যবহার। বন্ডের এই ফ্যাসিলিটিগুলো নতুন নতুন সেক্টরকে দেওয়াটা আমি মনে করি যে ভালো একটা পদক্ষেপ। পণ্য বহির্মুখীকরণের কথা আমরা বলি রপ্তানির ক্ষেত্রে, সেইটাও আমার জন্য ভালো হবে। ২ বছর পরে যদি আমরা টেস্ট করে দেখি যে এটার আসলে অপব্যবহার হচ্ছে না, তখন কিন্তু আমাদের একটা বিরাট সম্ভাবনা থাকবে যে অন্যান্য সেক্টরেও আমার এটাকে এক্সপ্যান্ড করার, এই অভিজ্ঞতাটা নিয়ে। এদিকে আসবাবপত্র রপ্তানিকারকরা শিগগিরই বন্ড সুবিধা পাবেন বলে বরাবরই আশ্বস্ত করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব এবারের বর্ষপণ্য আসবাবপত্র শিল্পের সম্ভাবনা, নীতি সহায়তা এবং রপ্তানি খাত ও পণ্য বহুমুখীকরণে বহুমুখী উদ্যোগ নিয়ে। আর এই জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, এই যে আমরা প্রতিবেদনটি দেখছিলাম, বিশেষ করে এবারের যে বর্ষপণ্য ফার্নিচার নিয়ে, আসবাবপত্র নিয়ে, তো সেখানে আসলে সেটা যদি আমরা রপ্তানি করতে চাই, তো রপ্তানি করার ক্ষেত্রে আপনাদের কি ধরনের উদ্যোগ নিচ্ছেন বা কিভাবে রপ্তানি আরেকটু বাড়ানো যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা মনে করি যে আমাদের ফার্নিচার খাত অত্যন্ত সম্ভাবনাময়। এর মূল কারণ হচ্ছে এটা একটা শ্রমঘন শিল্প এবং আমাদের যে শৈল্পিক যে ক্রাফটসম্যান, এটা আমাদের বেশ ভালো। ঐতিহাসিকভাবে আমরা এটাতে আমাদের একটা কম্পিটিটিভ বর্ষপণ হিসাবে এদেরকে একটা নীতিগত সহায়তা দেওয়ার চেষ্টা করছি। আমরা এটা বলছি যে যারা পার্শিয়াল এক্সপোর্টার, ওদেরকে ব্যাংক গ্যারান্টিড বন্ড ফ্যাসিলিটিস দেওয়া হবে। এবং সেটা হচ্ছে যে তারা যে র মেটেরিয়ালসটা তারা এক্সপোর্ট এগেন্সটে যে র মেটেরিয়ালসটা ইম্পোর্ট করবেন, সেটাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। আর র মেটেরিয়াল যেটা ইম্পোর্ট করবেন, সেটার এগেন্সটে যে ডিউটি আসবে, সেই ডিউটির এগেন্সটে তারা একটা ব্যাংক গ্যারান্টি দেবে। ব্যাপারটা খুব সহজ। এবং অন্যান্য দেশে ইতিমধ্যে এটা প্রচলিত আছে, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এগুলোতে, চায়নাতেও আছে। তো আমরা এই সহায়তা দিলে আমরা বিশ্বাস করি যে আমাদের ফার্নিচার শিল্প আমাদের এখন মাত্র প্রায় $50-60 মিলিয়ন এক্সপোর্ট করে। এই বছর আরও কম করেছে। আমরা বিশেষ করে এটা এই সুযোগটা দিতে পারলে, নীতিগত সহায়তা দিতে পারলে, এই ইন্ডাস্ট্রি বড় রকমের একটা আমাদের রপ্তানি যেটা পোশাক শিল্পের মতো এরকম একটা বড় রকমের একটা ট্রান্সফরমেটিভ একটা চেঞ্জ আনতে পারে এই এক্সপোর্ট খাতে।
জি, আমরা এই কথাটা বেশ কয়েকদিন অনেক আগে থেকেই শুনছি যে তাদের সহায়তা দেওয়া হবে, কিন্তু উদ্যোক্তারা বলছেন যে তারা কার্যকরী উদ্যোগ আসলে চান। তো তারা কবে নাগাদ এই ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে, সেটার অগ্রগতি বা কতটুকু হলো সেই না, বন্ড ধন্যবাদ। সুবিধার? ধন্যবাদ। এটা এই নীতিগত সহায়তার বিষয়ে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের এনবিআর, আমরা সব একসঙ্গে কাজ করছি এখনো। তো আমরা খুবই একদম চূড়ান্ত পর্যায়ে ছিলাম। এর মধ্যে ধরেন বাজেট চলে এসছে, তার মধ্যে আবার এনবিআর কিছু জটিলতা ছিল, যার ফলে এটা গত জুনের 30 তারিখের মধ্যে এটা হওয়ার কথা ছিল। আমাদের আশ্বস্ত করা হয়েছিল এনবিআর থেকে। তো আমরা বিষয়টা খুব সহজে, এটা আমি গতকালও যোগাযোগ করেছি আমাদের এনবিআর মেম্বারদের সঙ্গে। আমার বিশ্বাস এই খুব সহজে এটা চলে আসবে। জি, আপনারা আগে বলেছিলেন যে আসবাবপত্র খাতে আপনারা দেখা যাচ্ছে বন্ড সুবিধা দিবেন, সেটা 2030 সাল নাগাদ 500 কোটিতে দাঁড়াবে। তো আসলে আপনাদের লক্ষ্যমাত্রা এখন কি, মানে কি সমীকরণ দাঁড়াচ্ছে সেটা জানতে চাই। না, ধরুন আমরা একটা তো লক্ষ্যমাত্রা আমরা থাকে, এর জন্য কিছু জিনিস, এই লক্ষ্যমাত্রা আমরা কিছু বিষয়ের উপর নির্ভর করি। যেমন আমাদের গ্যাসে একটা সহায়তা থাকতে হবে, গ্যাস সাপ্লাই নিশ্চিত করতে হবে, পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে হবে। আমাদের ব্যাংকিং সুবিধাগুলো, যারা প্রকৃত রপ্তানিকারক তাদেরকে ব্যাংকিং সুবিধাগুলো যথাযথ দিতে হবে, এবং নীতিগত সহায়তা। আমাদের ব্যবসার একটা বড় রকমের প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের লজিস্টিক্সের একটা চ্যালেঞ্জ, যেটা আপনারা জানেন। লজিস্টিক্স একটা, আমাদের কাস্টমসের আরো সহজীকরণ দরকার, আরো ইন্টিগ্রেশন দরকার। এনএসডব্লিউ যেটা ওনার কাজ করছেন, চমৎকার উদ্যোগ, এটা ইন্টিগ্রেশন আরো দ্রুত দরকার। তো আমাদের এই সহায়ক পরিমাণগুলো থাকলে, আমরা বলেছি 2030-এর মধ্যে এই শুধুমাত্র আমরা আমাদের এই যে ফার্নিচার খাত থেকে আমরা $5 বিলিয়ন কাছাকাছি আমরা রপ্তানি করতে পারবো বলে বিশ্বাস করি। এটা নিয়ে আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জি, আমরা আমরা দেখি যে আসলে আপনারা বলছেন যে বন্ড সুবিধা দিবেন, কিন্তু দেখা যাচ্ছে যে উদ্যোক্তারা বলছেন যে তারা কোনোভাবেই পাচ্ছেন না। তো তাদের জন্য আসলে কি ধরনের আশার আলো আপনার কাছে আছে, যে কি ধরনের রোডম্যাপ আপনাদের আছে বা কি ধরনের লক্ষ্যমাত্রা তাদের বলতে চান? দেখুন, আমরা চেষ্টা করি, সবাই চেষ্টা করছে তাদের একটা ব্যবসার সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আমাদের এখন বিশ্ববাজারে যে অস্থিরতা আপনি যদি দেখেন, বিশ্ব রাজনীতি যে অস্থিরতা, এর মধ্যে কিন্তু আমাদের প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা বিশ্ব বাজারে আমাদের অবস্থান আরো, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আরো সুযোগ করার সুযোগ তৈরি হয়েছে, এবং আমাদের অনেক বিনিয়োগের সুযোগও তৈরি হয়েছে। এখন আমাদের কিছু জিনিস দরকার। আমাদের বিশেষ করে আমাদের জ্বালানির নিশ্চয়তা দরকার, ব্যাংকিং খাতে আরো সংস্কার দরকার, সহায়ক পরিবেশ, তারপর লজিস্টিক্স, এগুলোর ক্ষেত্রে পোর্টে, বিশেষ করে পোর্টের একটা বড় চ্যালেঞ্জ। কাস্টমসকে আরো সহজীকরণ করতে হবে। এখন এই কাজগুলো নিয়ে আমরা সবাই, এটা একটা প্যাকেজের মতো হোলিস্টিক, এটা একটা হলো, আরেকটা না হলে কিন্তু খুব এগোনো যাবে না। তো আমরা পুরোটাগুলো নিয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ, আমরা এনবিআর, আমাদের যারা স্টেক হোল্ডার আছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি। হ্যাঁ, এখন আমরা যে আশ্বস্ত আমরা হয়েছিলাম বিভিন্ন কারণে, সেই সময়ের মধ্যে হয়তো হয়নি এটা, কিন্তু আমরা খুব সহসা হয়ে যাবে। এই কাজগুলো আমরা চলছে। আর এগুলো সংস্কার বা উন্নয়ন, ধরেন আপনি লজিস্টিক্সের উন্নয়ন করে, এটা একটা ধারাবাহিক একটা উন্নয়নের ব্যাপার। আমাদের ব্যাংকিং খাতে সংস্কার একটা সময়ের ব্যাপার, আমরা জানি। তার মধ্যে যতটুকু আমাদের হাতে আসে, আমি মনে করি সেইটুকু অন্তত যদি করে ফেলি, বিশেষ করে এনবিআর এই যে পার্সিয়াল এক্সপোর্ট যে ব্যাংক গ্যারান্টি বন্ড ফ্যাসিলিটি, এটা যদি আমরা দিয়ে দিতে পারি, আমরা এফওসি ফ্রি অফ কস্টে যে আরএমজির জন্য যে সুবিধাটা আছে, এটা সব সেক্টরের জন্য, আরএমজি কি বলে, আমাদের এক্সপোর্টের সব সেক্টরের জন্য দিয়ে দিলে, শুধু আরএমজি কি বলি, শুধু ফার্নিচার না, আপনি এমন অনেক অজানা খাত উঠে আসবে, আপনি চিন্তা করতে পারবেন না। অনেক সম্ভাবনা খাত আছে যেটা এখন সুপ্ত অবস্থায় আছে। আমাদের শুধু একটা সহায়ক পরিবেশ দরকার, আমাদের ব্যবসায়ীদের জন্য একটা সহায়ক পরিবেশ দরকার। জি, এখন হচ্ছে রপ্তানি পণ্য এবং খাত বহুমুখী কারণে যেতে চাচ্ছি, যে অন্যান্য খাতে রপ্তানি বাড়াতে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আর আসবাবপত্রের ক্ষেত্রেই বা আপনারা বেশ বলছিলেন, তো অন্যান্য খাতে আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন রপ্তানি বহুমুখীকরণে? অন্যান্য খাতে রপ্তানির জন্য যে জিনিসটা আমরা করছি, আমরা একটা হচ্ছে বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন বাজারে আমাদের রপ্তানিকারকদের যাদের একটু সম্ভাবনা আছে, তাদেরকে আমরা মেলা অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছি। B2B, বিজনেস টু বিজনেস, ওদের সঙ্গে আমরা ব্রিজ আউট করছি, মানে ওরা এসছেন, আমরা ওনাদের কাছে পাঠাচ্ছি। এটা একটা আমরা টিপিবির নৈমিত্তিক কাজ, আমরা এগুলো এই বাজার সম্প্রসারণ এবং বাজার পণ্যের প্রমোশনের জন্য কাজ করছি। পাশাপাশি আমরা যেটা আপনি একটু আগে বললাম, আমরা যে কয়েকটা নীতিগত মূল বিষয়টা, আমরা মনে করি যে নীতিগত সহায়তাটা সবচেয়ে বড় জরুরি এই মুহূর্তে।
এবং পাশাপাশি আমাদের যে ব্যবসা সহায়ক যে নীতিগুলো আছে ব্যবসার জন্য, বিশেষ করে কাস্টমসের সহজীকরণ আরো এজালিটি দরকার, ওটা আরো সুযোগ সুবিধা বাড়ানো দরকার, ব্যাংকিং সুবিধাগুলো আরো সহজীকরণ করে সত্যিকার অর্থে যারা এসএমই, বিশেষ করে আমাদের ব্যবসার রপ্তানিকারীদের একটা মূল শক্তি কিন্তু আমাদের এসএমই, কিন্তু আমরা এই এসএমই খাত থেকে আমাদের যে কোনো কারণে আমরা এভাবে তাদেরকে তুলে আনতে পারছি না, তাদেরকে আমাদের ব্যাংকিং অ্যাক্সেস দিতে পারছি না প্রপারলি, তাদেরকে একটা স্কেলে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য সহায়তা করতে পারছেন, এগুলোর জন্য অনেকগুলো কাজ করা দরকার। তবে আমরা একসঙ্গে চেষ্টা করছি, এসএমই ফাউন্ডেশন, আমরা অন্যান্য সংস্থার সহ আমরা কাজ করছি এসএমইদের জন্য একটা, আমরা বিশেষ করে ইপিবিতে একটা এসএমইর জন্য একটা ডেডিকেটেড একটা সেল করার চেষ্টা করছি, যেখানে এসএমই যারা এক্সপোর্টার, যারা নতুন স্টার্ট আপ বা নতুনভাবে রপ্তানির জন্য আসবেন, তাদের জন্য যেসব জায়গাগুলোতে একটা ওয়ান স্টপ সার্ভিস করা যায় কিনা আমরা এটা নিয়ে চেষ্টা করছি এবং খুব সহসা আমরা এটা কাজ করবো, বাণিজ্য মন্ত্রণালয়ের সহ আমরা কাজ করবো। জি, এখন আসলে সেবা খাতের রপ্তানি বাড়ানোর কথা যদি বলি, তাহলে সেবা খাতের রপ্তানি বাড়াতে আপনারা কি করছেন, কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সবসময় আমরা খালি পণ্য নিয়ে কথা বলি, আমাদের 50 বিলিয়ন টার্গেট ছিল, এবার 48.3 বিলিয়ন অ্যাচিভ করতে পেরেছি ডিসপাইট লট অফ চ্যালেঞ্জেস। কিন্তু সেবা খাতে আমাদের কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা। এই কারণে হচ্ছে আমার ডেমোগ্রাফি ডিভিডেন্ড আছে, আমাদের একটা বড় জনশক্তি আছে। আমাদের বিজনেস প্রসেস আউটসোর্সিং একটা বিপিও, ওদের ইতিমধ্যে সম্প্রতি একটা সামিট হয়েছিল, আমরা ওইখানে জানতে পারলাম তাদের 800 থেকে 900 মিলিয়ন ডলার এক্সপোর্ট হচ্ছে, যেটা আমরা ওইভাবে জানতে পারছি। তা আমরা যেটা ভাবছি, যেটা আমরা ওনাদেরকে আহ্বান জানিয়েছি আমাদের সঙ্গে বসার জন্য, আমরা যদি ইপিবি মূলত পণ্যের এক্সপোর্ট নিয়ে কথা বলে কাজ করে, কিন্তু আমরা এবার চাচ্ছি যে আমরা আমাদের আরো কাজের পরিধি বাড়িয়ে আমরা সেবা খাতে বিশেষ করে যে বিপিও একটা বিশাল সম্ভাবনা, ফ্রিল্যান্সারদের তাদের এক্সপোর্টের মার্কেটে যদি তাদেরকে এক্সচেঞ্জ মানে বিশেষ করে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা, বিজনেস টু বিজনেস ওনাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করার শুরু করে দেওয়া, এবং ওনারা অন্যান্য যেসব দেশগুলোতে ওনারা মনে করেন যে এখানে ওনাদের সম্ভাবনা আছে, আমরা সেসব দেশে ওনাদের প্রতিনিধি পাঠানোর জন্য এবং তাদের সঙ্গে ওখানে ওই দেশের ট্রেড অর্গানাইজেশন বা আমাদের যে ট্রেড প্রমোশন বডি আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ করে দেওয়ার, এটা নিয়ে আমরা কাজ করছি। এছাড়া আরো কিছু সম্ভাবনার জায়গা আছে আমরা মনে করি, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট যারা কাজ করছে এনএসডি বিভিন্ন সংস্থাগুলো, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি যে তারা যেন আমাদের এই শুধু পণ্য না, আমাদের সেবা খাতের সম্প্রসারণ পাশাপাশি আমাদের জনশক্তি যে রপ্তানি, সেখানে যাতে একটা ভ্যালুয়েটিং জায়গাগুলো তারা করতে পারে, সেই জন্য আমরা মার্কেটগুলো আমরা তাদেরকে সহায়তা করছি। মার্কেট কোন কোন মার্কেটে সুযোগ আছে সেই তথ্যগুলো আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি। জি, আসলে দেখা যায় রপ্তানিতে সকল ধরনের প্রতিবন্ধকতা কেটে যাক এবং দেশে সাফল্য আসুক, উন্নয়ন হোক, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আলোচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম বর্ষপণ্য ফার্নিচার, তার সম্ভাবনা, তার নীতি সহায়তা এবং রপ্তানি পণ্য, তার পাশাপাশি যে পণ্যগুলো দেখা যাচ্ছে যে পণ্য বহুমুখীকরণের নানাবিধ বিষয় নিয়ে। সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।